আপনারা আধা ঘন্টার ভিতর যারা যারা এই র্যালিতে থাকছেন আধা ঘন্টার ভিতর চলে আসবেন সবাই। আধা ঘন্টার ভিতর, লাস্ট আধা ঘন্টার ভিতরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। 20 মিনিট সময় আছে ভাই, 11 বাজে, যেখানে আছেন সেখান থেকে চলে আসবেন। 12:30 থেকে শুরু হবে। 12:30 দেখবো না না, এটা প্রোগ্রাম হবে না আমাদের। আমাদের প্রোগ্রাম, আমরা প্রোগ্রাম 12:30 পরে শুরু করবো। আমরা 12:30 সবাই চলে আসেন, সবাই চলে আসেন। যারা যারা আছেন এদিক সেদিকে আছেন তারা সবাই আছেন, লাইভে দেখতেছেন, সবাই চলে আসবেন। অনুষ্ঠান করা হবে অবশ্যই। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমরা 20 মিনিট পর খেলা হবে।
একটাই কথা, তুফান। তুফান ছাড়া তুফান নিয়ে শুধু জ্বর নামবে, জ্বর। আওয়াজ হবে। তুফান একবার আসে, তুফান কখনো বারবার আসে না। Yes. তুফান নিয়ে যদি কোনো কিছু করতে হয় তাহলে তুফানের সাথে লড়াই করার মতো কারো ক্ষমতা নেই। তুফান আসবে, যত ঝড় বৃষ্টি যত কিছুই হোক, তুফান সব কিছুকে উড়িয়ে নিয়ে যাবে। তুফান শুধু একটাই নাম, তুফান। তুফান কখনো কাউকে ভয় করে না, কোনো কিছুকে ভয় করে না। আর তুফান এমন একটা জিনিস, যত ভারী জিনিস থাক সেটা উড়িয়ে তুফান করে নিয়ে যাবে। সেটার নাম হচ্ছে তুফান। অন্য লোকের যারা অন্য লোকগুলো দেখ আমারটা ভাই পরে 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 সবাই যত যেগুলো পাতলা কাগজ আছে, যে পাতলা নরম কাগজগুলো, বড় বড় বটগাছে যদি থাকে, ওইগুলো ভাই তুফানের কাছে কিছু না। আমি আজ এই মধুমিতায় বলে গেলাম, এবার তুফান বাংলাদেশের মধ্যে নাম্বার 1 থাকবে ইনশাল্লাহ। কারো ক্ষমতা নাই তুফানের সাথে লড়াই করার মতো। দিস ইজ চ্যালেঞ্জ। আমি বাংলাদেশের মধ্যে যদি তুফান থাকে তাহলে তুফান 1 নাম্বারেই থাকবে। আপনারা হয়তো মনে করতে পারেন এত কনফিডেন্স কিসের? বস মানেই তুফান, বসের নাম নিলেই তুফান, বসের কথা বললেই তুফান, মানেন অনলি বস বাংলাদেশ। কোনো কথা হবে না। নাইম কই নাইম কই এই দেখো সদস্য নিরো কোনো কথা হবে না। এশিয়ার ভিতরে সবচেয়ে সদস্য নিরো সাকিব খান মেগাস্টার। এটাই আমাদের ভালোবাসা বিজয় ভাই আমাদের, এটাই ক্ষমতা, এটাই আমাদের পাওয়ার। তুফান হয়ে যাচ্ছে। তুফান থাকবে বাংলাদেশের মধ্যে সুপারস্টার সালমান শাহ পরে, আর আমি আসছি নাম্বার 1। ইনশাআল্লাহ কাজ করবো তুফানের সাথে। তুফান দেখার পরে আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স ঢুকে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সিলেটের মধ্যে নাম্বার 1 ছিল লেখা সালমান শাহ, আর আমি আসছি নাম্বার 1 ইনশাআল্লাহ হবো। বাংলাদেশি ভাই দেখাবো শাহিন শাহ, সিলেটের কিং সালমান শাহ, আর আমি সিলেটি সন্তান, আমার নামও শাহিন শাহ ইনশাআল্লাহ। সিলেটি ভাষায় আপনার কাছে জানতে চাই যে সিলেটে আসলে শাকিব খানের কেমন তার ভক্ত, মানে আপনার কাছেই জানতে চাই সিলেটের মধ্যে যে সিলেটে ভাষা মাতৃভাষা বলবেন। আমরা সিলেটি ভাষা, সিলেটের মাঝে নাম্বার 1 আসুন বর্তমানে সাকিব খান। আমরা সিলেটের মধ্যে যদি একশোর মধ্যে যদি একশোর মধ্যে দেখা যায় তাহলে আমরা পাই
টাইম হইলে আমরা সিলেটের মাঝে হইলে দেশের মাঝে আসছই শাকিব খান ভক্ত আমাদের বস কারণ হইলে সিলেটে সালমান শাহ চলে যাওয়ার পরে আর কোনো সিলেটে নায়ক আসেনি। তো শাকিব খান আমাদের বস যে কিং খান বর্তমান যে বলিউডে কিং স্টার, উনি বর্তমানে কাজ করতেছে সালমান শাহকে ফলো করে উনি আজ এত দূরে এসেছেন। বা আমি দেখেছি আরও নিউজের মধ্যেও দেখেছি নায়কদের নায়ক আমাদের সিলেটের যে সালমান শাহ হচ্ছে নায়কদের নায়ক। তাই আমাদের কিং খান যেরকম ফেভারিট আমাদের সিলেটের মতো, সেরকম আমাদের সালমান শাহ যেরকম সিলেটের মধ্যে ফেভারিট, কিন্তু কিং খানও আমাদের সিলেটের মধ্যে এরকম ফেভারিট। নেক্সট ইনশাল্লাহ সিলেটের মধ্যে আমি হিরো হিসেবে কাজ করার জন্যে অনেক আগ্রহ বা অনেক প্রত্যাশা নিয়ে আমি নিজের প্রতি বা কনফিডেন্স নিয়ে আমি বিষয়টা আমি বলছি যে আমি কিছুক্ষণ আগে বলেছি যে তুফান নিয়ে যারা এই সমালোচনা করে, যারা কথাবার্তা বলতেছে বা তুফান ওরকম বা রাজকুমার নিয়ে অনেকে বলেছে, গালাগালি করেছে, এরকম পর্যন্ত আমি শুনেছি। কিন্তু রাজকুমার যে এত নাম্বার 1 যে এগিয়ে গেছে, ওরা কিন্তু বুঝতে পারে নাই বা ওদের কোনো ধারণা শুনতে এরকম নাই। তুফান নেই, কিন্তু তুফান এবার আমি 100% গ্যারান্টি দিয়ে, আর আমি কনফিডেন্স দিয়ে না, আমি আমার নিজের থেকে বলতেছি, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এবার তুফান বা সোয়াদ রাজকুমার এইসব সব কিছু ওভারটেক করে এখন নাম্বার 1 বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে তুফান ইন্ডিয়া তো সেটা নাই করে, ইন্ডিয়া তো ইনশাআল্লাহ খবর পাওয়া যাবে, ইন্ডিয়া তো নাম্বার 1। তুফান কেমন দর্শকের মতো না আমাদের হয়েছিল সিলেটে প্রচুর দর্শক, প্রচুর পুরা, যদি আমি আমার নিজের দেখা মতো আমি এক দ্বারা তেইশে দেখেছি, আমি 22-এ দেখেছি, আমি 5 পুরা আমি 12 দিন আমি দেখেছি, পুরা 12 দিন হল গেছে, একদম ভর্তি হল, টিকিট পাওয়া যায়নি, এরকম সিলেটের মধ্যে আমি দেখেছি বসের পর। এবারও কি তাই হবে? এবার 1 নাম্বার থাকবে সিলেট আর বিশ্বের মধ্যে, বাংলাদেশের মধ্যে তো এটা বলার অসম্ভব, বাংলার ভিতরে 1 নাম্বার সুপার হিট আছে। কিন্তু ভাই আপনার কাছে একটু জানতে চাই, আসলে সামনে আপনি অনেক সকাল এসেছেন এবং আমি পাশে দাঁড়ানো, আমি আসছি চাঁদপুর থেকে, আমি একমাত্র শাকিব খানের সিনেমা দেখার জন্য চাঁদপুর থেকে আসছি। আমি শাকিব খানের একজন ভক্ত না, কিন্তু ওনাকে আমার অনেক ভালো লাগে। আমাদের ইন্ডাস্ট্রিটা এতদিন ধরে রাখছে, তো সামনে আরও ভালো কিছু হবে, যতদিন যাবে তত আরও ভালো কিছু সামনের দিকে আগে আসে ভাই, একটু আপনি
আসলে বৈষম্য থেকে আসেন এত কষ্ট করে এত কিছু অ্যারেঞ্জ করতেছেন, আপনার কেমন লাগছে ব্যাপারটা? আপনি অনেক কষ্ট করছেন, তারপর আপনি গাড়ি চালাবো যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই চলে আসেন ঢাকা মতিঝিল। যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই চলে আসেন ঢাকা মতিঝিল মধুমিতা সিনেমা হলে, সবাই চলে আসেন। রিস্কে চালাই ভাই, ভাই রিস্কে চালালে তুফান ছবি দেখতে আসবো ভাবিরে নিয়ে। তুফান ছবি দেখবো। আমি অনেক সাকিবের ভক্ত ভাই, সাকিব ছাড়া কিছু বুঝি না, সব সময় সাকিব ছাড়া কিচ্ছু বুঝি না ভাই। সাকিব ছাড়া অন্য কোনো নায়কের আমি ছবি দেখি না ভাই, শুধু সাকিব। তুফান দেখতে আসবো ভাই, একটু পরে দেখতে আসবো। গাড়ি চালাই, গাড়ি গ্যারেজ করে আমি সিনেমা দেখতে আসবো তুফান। ঠিক আছে। আমরা সাকিবের ভক্ত। সমস্যা আপনারা চলে আসেন না কেন? যারা যারা আসবেন চলে আসেন, সকালে জলদি চলে আসেন। লাইভ শেষ করে দিই নাকি? লাইভ শেষ করে দিই, আপনারা চলে আসেন।